যেই গানগুলো শুনে স্কুল লাইফের স্মৃতি মনে পড়ে যায়। আরে মানে ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় টিভিতে যখন গান শুনতাম, রোজ সঙ্গীত বাংলা চালিয়ে বা কোনো গান, মানে একদম মানে আমাদের শৈশবকালের গান, তাই তো? শৈশবকালের গান মানে যেগুলো শুনে আমরা বড় হয়েছি, যেগুলো শুনে আসলে বড় হয়েছি, অনেকবার করে শুনতাম, তখন ওটাই মানে প্রিয় গান ছিল। টিভিতে যেগুলো ফেভারিট হয়েও যেত, আর টিভিতে যে গানগুলো শোনার জন্য পাগল ছিলাম, যে এই গানটার পরে এই গানটা হয়তো দেবে, এরকম বসে থাকতো। তো সেই সব কিছু গান আজকে আমরা শুনবো। তো চলো বেশি দেরি না করে শুনে নি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো পুরনো দিনের সঙ্গীত বাংলার কিছু নস্টালজিয়া গান, যেই গানের সাথে আমাদের শত শত স্মৃতি আর আবেগ জড়িয়ে আছে। আগের ওপার বাংলা টিভি চ্যানেল সঙ্গীত বাংলায় আমরা কিছু গান শুনতে পেতাম, যে গানগুলো ছিল একসময় জনপ্রিয়তার শীর্ষে। ছোটবেলায় সকালবেলা স্কুলে যাওয়ার সময় প্রায় এই গানগুলো শোনা হতো। জীবনের সেরা সময়টা কেটেছিলই তখন। এখন নেটফ্লিক্স আছে, স্পটিফাই আছে গাদা গাদা সিনেমার অজস্র গান। তবে মন পড়ে আছে সেই সঙ্গীত বাংলার যুগে। সঙ্গীত বাংলা জিতার দেবের গানের মতো শান্তি আর কিছুতেই নেই। আজকের ইউটিউব ফেসবুক জনপ্রিয় হওয়ার আগের সময় কিছু জনপ্রিয় ভারতীয় বাংলা গানকে মনে করার চেষ্টা করব। লিস্টের শুরুতে রয়েছে প্রেম কি বুঝিনি গানটি। এটি দেবার কোয়েল মল্লিকের পাগলু মুভির গান। গানটি গিয়েছিল ওই সময়ের সবচেয়ে জনপ্রিয় জুবিন গার্গ। এই গানটি 2011 সালের দিকে দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে গানটির ভিউ রয়েছে 49 মিলিয়ন। এছাড়াও দেবের মন মানে না গানটিও ওই সময় ব্যাপক সাড়া ফেলেছিল। সম্ভবত 2008 সালের দিকে এই গানটি রিলিজ হয়েছিল। আর এই গানটিও গেয়েছিলেন জুবিন গার্গ। জুবিন গার্গের গান মানেই হিট। হিটের কথা যখন আসছে তখন জুবিনের আরো একটি ফেমাস হিট গান মনে করিয়ে দেই। হ্যাঁ, এটি দেবার ইমোশন। দেবের মুভি মানে আলাদা একটা ঈদের আমেজ। সেই সাথে গানগুলো সবসময় সবার মুখে মুখেই থাকতো। দেবের মতো জিতও কিন্তু আমাদের ছোটবেলা রাঙিয়েছিল। তাই এখন দেখবেন জিতের কয়েকটি সেরা গান। স্বপ্ন, এটি জিতের কোয়েল মল্লিকের 100% লাভ মুভির গান। এই গানটি এখন হঠাৎ করে শুনলে হার্টবিটটা মনের অজান্তেই বেড়ে যায়। জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিৎ গাঙ্গুলি। গানটি 2012 সালে রিলিজ হয়েছে। আর সেই সময় গানটি সবার কাছেই প্রিয় ছিল। তখন ছিল না স্মার্টফোন, ছিল না ব্যস্ততা, শুধু ছিল সঙ্গীত বাংলা, হাওড়া ব্রিজ আর অফুরন্ত ভালোবাসায় ঘেরা এই গানগুলো। জীবনের সেরা সময়টাই কেটেছিল তখন। তো যাই হোক, তারপর রয়েছে জিতের আরো একটি জনপ্রিয় গান দিওয়ানা। গানটি গেয়েছেন শান। জিতের অভিনীত শানের আরো একটি জনপ্রিয় গান হলো সে ছিল বড়ই আনমনা। এছাড়াও আছে বন্যা আর গানটি। এটি দুই পৃথিবী মুভির গান। শানের গান আসলেই অনেক। শানের গান কার কার পছন্দ এবং ভালো লাগে কমেন্টে জানাতে পারেন। 2024 সালেও এই গানগুলো শুনলে মন হারিয়ে যায় ওই স্কুল লাইফে। জীবনের মধুর স্মৃতিগুলো ভেসে উঠে। হয়তো দেবজিৎ এই নামগুলোর সাথে আমাদের সবার ছোটবেলার রঙিন দিনগুলো থাকবে সারা জীবন। সারাদিন পাশে থাকলেও কাটে না যে এই বইগুলো দেখার জন্য রোববার করে টিভির সামনে বসে থাকতাম। বোঝে না সে বোঝে না গানটি। বোঝে না সে বোঝে না। বর্তমান ভারতের সবচেয়ে জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। আর এই মুভিটি যারা যারা দেখেছেন করতে পারছেন গানটি শুনে যদি আপনার মন স্যাড হয়ে যায়, তাহলে চলুন এই মুভির আরো একটি জনপ্রিয় গান শুনিয়ে আপনার মনটা ভালো করে দিই। এই গানটিও কিন্তু অরিজিৎ সিং গেয়েছেন। গানটিতে সঙ্গীতের অভিনয়টা জোশ ছিল। সোহমের আরো একটি সেরা গান হলো প্রেম আমার।
গানটি গেয়েছেন জিৎ গাঙ্গুলি ও কুমার গাঞ্জাওয়ালা। গানটি পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনার কাছে কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। না রে না, সেই জীবন আর ফিরে পাবো না, কি আর করা যাবে, যা চলে যায় তা আর ফিরে আসে না। যে জীবন আমরা পার করেছি সেটা কি আর ফেরত পাবো? আমরা যদি ভাবি ছোটবেলার মতো আবার খেলে দুলে বেড়াবো, ওইভাবে জীবন কাটাবো, সেটা হবে না। তো সত্যিই হবে না। কিন্তু সত্যি এই দিনগুলো খুব মনে পড়ে যে ছোটবেলায় এই গানগুলো দেখার জন্য কিছু কিছু সময় মানে সেই দিনগুলো মনে পড়ে যায়। স্পেশালি এখন যে গানগুলো শুনলাম, এই গানগুলো শোনার সময় সত্যিকার চোখের সামনে ভাসছিল সেই দিনগুলো। সেটাই, মানে আমি তো স্পেশালি আমাদের বাড়িতে একটাই টিভি ছিল, এরপরে বাড়িতে গেলে না টিভিটা কোথায় রয়েছে সেটা বের করতে হবে, কারণ আমাদের পুরোনো টিভি লাস্ট 4-5 বছর হয়ে গেছে, মানে আমার বয়স আর টিভির বয়স সেম, ঠিক আছে আমার বাড়িতে। তো আমি দেখাবো একদিন, ব্লগ চ্যানেলে দেখাবো, মানে আমার বাড়ি গিয়ে গল্প করবো, তখন তোমাদেরকে দেখাবো। তো তখন সঙ্গীত বাংলায় বসে থাকতাম যে গানগুলো শোনার জন্য, আর আমি আর ভাই মিলে কাড়াকাড়ি করতাম মুভি দেখার জন্য। দাদার মধ্যেও টাইম ভাগ করা ছিল। হ্যাঁ, আমাদেরও টাইমে আমরা মারামারি করতাম, কত টাইম ভাগ মারামারি হতো, খুব মারামারি করেছি। স্কুল থেকে সেই দাদার টাইম হয়ে যেত, এবার আমার স্কুল থাকতো সকালে, তখন তো তখন এসে দাদা কেড়ে নিত রিমোট, এরকম হতো। আমরা খুব মারামারি করেছি। তো সেই দিনগুলোর কথা মনে পড়লে সত্যি খুব মানে খারাপ লাগে, ভালো লাগে যে সেই দিনগুলো আর ফেরত পাবো না। সেটাই ভালো লাগে না, আমার সত্যি খুবই খারাপ লাগে, মানে ভালো লাগা কি, ভালো লাগা মানে সেই দিনগুলো মুহূর্তগুলো মনে করে ভালো লাগা, আর মুহূর্তগুলো মনে করার পরে খারাপ লাগা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমরা কারা কারা এই গানগুলো শোনার পর নস্টালজিক হয়ে গেছো, পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে, সেটা কমেন্ট বক্সে লিখে বলো। আর কি মনে পড়েছে, পুরোনো দিনের কোন স্মৃতিটা তোমার সবার আগে মনে পড়েছে সেটা লিখে বলো। বেসিক্যালি কোন জায়গায়, কোন সিন, কোন কথা, কোন স্মৃতিটা বা কোন সময়টার কথা মনে পড়েছে সেটা প্লিজ ছোট্ট করে কমেন্ট বক্সে লিখে ফেলো। আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো যদি তোমরা এটা লেখো। একদম, মানে কোনো সাজেশন বাদ দিয়ে, সাজেশনের রিপ্লাই আমি দিই, কিন্তু সাজেশন বাদ দিয়ে যদি এটা লেখো যে এই আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের কোন স্মৃতিচারণ হলো, সেই স্মৃতিচারণের কথা যদি লেখো, তাহলে আমি সবার কমেন্টে যদি 100টা আসে 100টা কমেন্টের রিপ্লাই দেবো। এত বড় কথা বললাম। তো যাই হোক, তো চলো, অনেক বড় কথা বলে ফেলেছে। হ্যাঁ, কথা দিলাম, এটা 100টার বেশি কমেন্ট করে ফেলো। একদম, যতগুলো কমেন্ট হবে আমি গুনে ততগুলো কমেন্টে রিপ্লাই দেবো, সবার কমেন্টে। তো যাই হোক, চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।